এই ভিডিওতে আমরা হচ্ছে ডিজাইন 1 প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমে বলা হয়েছে যে এনএসসি রেজিস্ট্রি 2018 স্টুডেন্টদের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতে চায়। সো সেটার জন্য তাদের কীভাবে কোডটা লেখা লাগবে। সো আমাদেরকে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে আমাদেরকে একটা স্ট্রাক্ট টাইপ একটা ডেটা ক্রিয়েট করতে হবে, যেটার ভিতরে 4 নেম 50, 4 আইডি 20, ইন্টিজার স্কোর থাকবে। সো আমরা এই রিকোয়ারমেন্টের অনুসারে আমি এখানে একটা টাইপ ডেফ স্ট্রাক্ট ক্রিয়েট করে ফেলেছি, যেখানে 50, 20 এবং ইন্ট স্কোর নিয়ে নিয়েছি। এখন আমরা মেইনটা ইমপ্লিমেন্ট, আর আমরা এখানে দুটি ফাংশন ক্রিয়েট করেছি। একটা হচ্ছে সেভ স্টুডেন্টস ইনফো টু ফাইল, আর একটা হচ্ছে ওপেন ফাইল ফ্রম কনসোল। তো আমরা এটা পরে দেখবো, আগে আমরা মেইনটা ইমপ্লিমেন্ট করে আসি। তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে ইউজার একটি লোকেশন দিবে এবং সেই লোকেশনে সেভ করতে হবে আমাদের ফাইলটা। তো ইউজার যদি এরকম একটা লোকেশন দিয়ে দেয়, সেখানে এই রেজিস্ট্রি নামে একটি ফাইল ক্রিয়েট হবে কম্পিউটারের সেই লোকেশনে। তো আমাদের সেটার জন্য ইউজারের কাছ থেকে একটা লোকেশন চাওয়া লাগবে। তো আমরা লোকেশনের জন্য একটি অ্যারে ক্রিয়েট করব। আমরা সেটা একটি সাইজ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা ইউজারকে বলবো যে সে যেন একটা লোকেশন দিয়ে দেয়। তো ইউজার যেই লোকেশনটা দিবে সেটা আমরা লোকেশনে সেভ করব। এখন আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ওপেন হলো। দেন আমরা হচ্ছে ইউজার যে লোকেশনটা দিবে সেটা আমরা লোকেশনে অ্যারেতে একটা সেভ করেছি, আমরা সেই লোকেশন অ্যারেটাই দিয়ে দিচ্ছি। দ্যাটস মিন হচ্ছে আমরা অ্যাড্রেসটাই দিব। আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যেহেতু আমরা ফাইল ওপেন করেছি, আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যেন ফাইলটা ক্লোজ করে দিয়ে আসতে হবে। তো আমরা এখানে ফাইলটা ক্লোজ করে দিয়ে আসলাম। রিটার্ন সো আমরা যেহেতু এখানে ফাইলটা ক্রিয়েট করলাম, এরপরে আমরা যেটা দেখব যে আমরা ফাইলটা যে আমাদের কনসোলে ক্রিয়েট হয়েছে কি না সেটা আমাদের চেক করার জন্য আমরা সবসময় নাল টার্মিনেটর চেক করব। তো আমরা যদি দেখি যে কোনো কারণে আমাদের হয়তো হার্ড ডিস্কে স্পেস না থাকতে পারে, আদারওয়াইজ হচ্ছে ইউজার যেই আমাদের লোকেশনটা দিচ্ছে সেটা ইনভ্যালিড লোকেশন হতে পারে, সেটা চেক করবে এবং যদি সেটা কোনো সমস্যা হয় সো ইউজারকে এরর দেখাবে, আর আদারওয়াইজ আমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে আমরা মেইন এই ফাংশনটা আমরা কল করে আসি। দেন আমরা এখানে সেভ স্টুডেন্টস ইনফো টু ফাইল, আমরা যে একটা ফাংশন ক্রিয়েট করেছি এখানে আমাদের ফাংশনটি ইমপ্লিমেন্ট করব। তো সেটার জন্য আমাদের হচ্ছে আমরা মেইন হচ্ছে এখানে আমরা ইউজারের কাছ থেকে হচ্ছে স্টুডেন্টের সব কিছু ইনফরমেশন নেব এবং সেটাকে আমরা ফাইলে সেভ করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা ইন্ট এ ভেরিয়েবল নিচ্ছি যে, দেন হচ্ছে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব এস নামে, যেখানে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকবে। দেন হচ্ছে আমরা ইউজারের কাছে জানতে যাবো যে সে কয়টা স্টুডেন্টের জন্য আসলে তাদের ইনফরমেশন সেভ করতে চাই। আমরা গিভ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ইউজার যতগুলো স্টুডেন্টের জন্য নাম্বার সেভ করতে ইনফরমেশন সেভ করতে চাই সেটা বলবে।
এবং সেটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে সেভ করে রাখবো যেতে। যেহেতু ইউজার আমাকে সবসময় এটা একটা ইন্টিজার নাম্বার দিবে স্টুডেন্টের, তো আমরা সেটার জন্য পার্সেন্ট ইউজ করছি। এখন যেটা করব, আমরা একটা ফর লুপ ইউজ করব, এবং ফর লুপ ইউজ করার মেইন কাজটা হচ্ছে যে আমরা ফর লুপের সাহায্যে ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে একটার পর একটা স্টুডেন্টের নাম্বার নিয়ে নেব। সো এখানে i equals 0, i less than j, i plus plus। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা এখন স্টুডেন্টের নাম্বারগুলো নাম, আইডি এবং হচ্ছে স্কোর সেভ করব। সেটার জন্য আমাকে ইন্টার নেম, স্টুডেন্ট এখানে নেমটা সেভ করবে এবং সেটা হচ্ছে স্ক্যানএফ। যেহেতু এটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, সো আমরা %s ইউজ করছি। এবং এরপর হচ্ছে আমরা যে অ্যারেটা ক্রিয়েট করছি সেই অ্যারের লোকেশনে আমরা সেভ করব আইডি নাম্বার লোকেশন। দ্যাটস মিনস হচ্ছে ফার্স্ট লোকেশনে আমরা ফার্স্ট স্টুডেন্টের নেমটা সেভ করব। আমরা যদি এরপরে আমাদেরকে প্রায় একই কাজটি করা লাগবে। সো আমাদের এখানে হচ্ছে এখন আমরা এই স্টুডেন্টের আইডি নাম্বার নিব এবং সেটা হচ্ছে আমরা এস দিয়ে আমরা হচ্ছে আইডিতে সেভ করছি। দেন হচ্ছে আমরা এখানে স্কোর নিব, বাট এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা স্কোরটা সবসময় ইন্টিজার নিচ্ছি, সো আমাদেরকে এটা হচ্ছে %d তে লেখা লাগবে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টিজার, তো আমাদেরকে এখানে সেটা লোকেশনটাও বলে দিতে হবে। সো আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে ফার্স্টে কতগুলো স্টুডেন্টের জন্য তাদের ইনফরমেশন সেভ করতে হবে সেটা নিলাম, এবং তাদের ইনফরমেশন ওয়াইজ আমরা হচ্ছে এখানে সেভ করলাম অ্যারেতে। এরপরে যেটা করতে হবে যে আমাদের ফাইলেও সেই জিনিসটা প্রিন্ট করতে হবে বা সেভ করতে হবে। তো আমরা ফাইল প্রিন্ট এফ ইউজ করে আমরা ফাইলেও সেটা সেভ করে ফেলব। তো আমরা এখন লিখব নেই %s, আমরা স্পেস দিয়ে দিচ্ছি আইডি, স্কোরটা যেহেতু আমাদের %d, এরপর হচ্ছে আমরা নেম name.id তো আমরা এখানে নেম, আইডি এবং স্কোর সেভ করে ফেললাম। এবং এখানে আমরা একটা এন্ড লাইন দিয়ে নিউ লাইন দিয়েছি। নিউ লাইনের মাধ্যমে যেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের নেম, আইডি এবং স্কোর সেভ করার পরে পরের লাইনে যে আবার একটা স্টুডেন্টের নেম, আইডি এবং স্কোর সেভ করবে। তো আমরা এখানে যেহেতু আমরা মেইনের এই ফাংশনটা আমরা মেইনে কল করিনি, সো আমাদের এখন মেইনে কল করে আসতে হবে।
আমরা এখানে কল করে আসলাম এবং আমাদের সব কিছু চেক করে দেখি সব ঠিক আছে নাকি। আমাদের ট্যাবগুলো ঠিক করে আসতে হবে, তো আমরা ট্যাবও ঠিক করে নিলাম। তো আমরা যদি এখন কোডটা রান করি, আমাদের এখন লোকেশন যাচ্ছে। আমাদের যেই রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছিল এখানে একটা লোকেশন, তো আমরা যদি সেই লোকেশনে সেভ করি, তার আগে আমাদের একটা জিনিস দেখা দরকার যে আমার লোকেশনে কি আসলে কোনো কিছু সেভ হয়ে আছে কিনা। তো আমি ডিতে যেহেতু সেভ করতে যাচ্ছি, এখানে আমাদের কোনো কিছুই সেভ করা নেই। তো আমরা এখন লোকেশনটা পেস্ট করলাম। দেন হচ্ছে গিভ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আমরা এখানে 3 দিলাম। এন্টার নেম, দেন আমরা নেম দিলাম আকিব। আইডি নাম্বার যেটা আমাদের দেওয়া আছে আমরা সেটাই যদি ইউজ করি, তো আকিবের আইডি হচ্ছে এইটা। দেন আকিবের স্কোর 93, দেন এন্টার নেম তাহমিদ। দেন হচ্ছে তাহমিদের আইডি নাম্বারটা, এন্ড তাহমিদের স্কোর হচ্ছে 94। দেন থার্ড যে স্টুডেন্ট সে হচ্ছে মিম। মিমের আইডি নাম্বার, and মিমের স্কোর হচ্ছে 87। সো প্রেস রিটার্ন টু ক্লোজ আপ। তো আমরা দেখলাম সব কিছু দিয়ে দিলাম। এখন আমরা যে দেখি যে আমাদের লোকেশনে ফাইল ক্রিয়েট হলো কিনা, এবং হ্যাঁ আমাদের লোকেশনে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং যেটার নাম রেজিস্ট্রি দেওয়া হয়েছে ডি লোকেশন। তো আমরা ফাইলটা ওপেন করি, নেম আকিব, আইডি স্কোর, নেম তাহমিদ, আইডি স্কোর, নেম মিম, আইডি এন্ড। তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের কোডটা কাজ করেছে এবং ইউজারের কাছ থেকে লোকেশন নিয়ে ফাইলগুলো সেভ করেছে। তো এই ছিল আমাদের রিসেন্ট 1 প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।